দেখলাম উনি প্রতিটা মিটিংয়ে উপস্থিত থাকতেন এবং সবসময় এই মাদ্রাসার খোঁজ খবর নিতেন। এই মাদ্রাসা যেন ছিল ওনার প্রাণ। যাই হোক, মানুষের আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। ওনার যারা মেহমান ছিলাম, আজকে উনি আমাদের মাঝে নেই। ওনার অভাবটা পূরণ হইতে অনেক সময় লাগবে। আমরা সবাই কায়মূল করতে আল্লাহ ওনাকে রেখে দেন সেই দোয়া করছি। আসলে এই জামতলী মাদ্রাসার পাশে আমার বাড়ি, এখান থেকে 5 মিনিটের রাস্তা আমার বাড়ি। এটা ছিল একটা জমি, এটা একটা জমি ছিল। সেই জমিতে এত বড় সুন্দর মসজিদ মাদ্রাসা একটা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমাদের এলাকার একটা গর্বের ব্যাপার। এটা এই রায়পুরা থানা নরসিংদী ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় জামতলী কথা বলতে সময় থাকতে ছিল, একভাবে সবাই ছিলেন। যদি এই প্রতিষ্ঠানের গরিমা তাহলে জামতলীকে অনেকেই চিনত না। আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত আছি এবং আশেপাশে যারা আছেন প্রত্যেকে মাদ্রাসার প্রতি একটা দৃষ্টি রাখবেন। এই মাদ্রাসার যারা সবার সহযোগিতায় এই দিন খেলা সহ এই আলফারিকা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স যাতে সুন্দরভাবে চলে সেদিকে আমরা সবার দৃষ্টি রাখবো। আর্থিকভাবে যতটুকু পারি আমরা সহযোগিতা করবো, এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে কাকার জন্য আমি আমার জন্য এখানে শেষ করছি। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের মান্যবর মোহতারাম প্রিন্সিপাল হুজুরকে। আসলে দীর্ঘক্ষণ যাবৎ প্রোগ্রাম চলতেছে, 10:30 থেকে আমরা শুরু করেছি। ধৈর্যের ভেঙে যায় আমরা, তারপরে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত চলতেছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই মানে সুযোগ দিতে পারলে আমরা খুব আনন্দিত হতাম, আমরা স্বাচ্ছন্দ্য ফিল করতাম। প্রত্যেকে মানে মাইক নিয়ে কথা বলার মতন এসেছেন। যারা লামিয়া ভাইকে মহব্বত করেন তারা এসেছেন, প্রতিষ্ঠানকে যারা ভালোবাসেন তারা এসেছেন। আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, আপনারা এই কথাগুলি আমাদের মেহমানদের শুনেছেন, এই কথাগুলি আমলে নেবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে সামনে আগাবেন। এই আশাবাদ ব্যক্ত করছি।